সম্মানিত আয়োজকবৃন্দ এবং আজকে যারা অতিথি হিসেবে হাজির হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে যারা খেলাধুলা করে, যারা সংস্কৃতি চর্চা করে, যারা শরীর চর্চা করে, এরা মানসিকভাবে ভালো। এই ভাটি অঞ্চলের ছেলেদের, মেয়েদের, যুবকদের সামনে এমন কিছু বিনোদন গড়ে তোলা দরকার যাতে তারা সুস্থ করতে পারে। এবং আমরা এটাও মনে করি ভাটি অঞ্চলে এক সময় ফুটবল খেলা, নৌকা বাইচ, ঘোড়া দৌড় এগুলো ঐতিহ্যবাহী ব্যাপার ছিল। আমরা আজকে এই ফুটবল খেলার যেটা আয়োজন করেছি, এটা আরো কয়েকটা খেলা আছে, ফাইনাল হবে। এরপরে দিরাই, সামারচর এবং সাল্লায় 3টা নৌকা বাইচের আয়োজন হতে যাচ্ছে। আমি আশা করব ওই নৌকা বাইচ গুলোতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌকা প্রতিযোগিতা করে যারা, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এই ব্যাপারে লুকিয়ে আছে, তারা এখানে এসে একটা মেলায় পরিণত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এটা উপভোগ করবেন। এই উপভোগ করাটার মধ্য দিয়েই আমরা আনন্দ পাই, আমরা মজা পাই। এরপরে আমি এটাও মনে করি যে আমাদের এই অঞ্চলে একটা বিরাট এক অংশ জনগোষ্ঠী আছে যারা বেকার, যাদের বৈশাখ মাসের পরে কোনো কাজের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা এই চিন্তা করছি কি করে দিরাই এবং সাল্লার 45,000 বেকার সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। যদি এই 45,000 মানুষ এর কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত, প্রত্যেকের হাতে কাজ তুলে দেওয়া যেত, সম্মানজনক অবস্থা করা যেত, তাহলে আমাদের এই দিরাই সাল্লার প্রতিটা ঘর, প্রতিটা গ্রাম, প্রতিটা ওয়ার্ডের চিত্রই চেঞ্জ হয়ে যেত। আমরা আশা করি আমাদের আগামী দিনের পথ চলা হবে এই ভাটি অঞ্চলের মানুষদের আয়, উন্নতি, জীবনযাত্রার মানের পরিবর্তন করা। আমরা চাই বাচ্চারা খেলুক, স্কুলে স্কুলে প্রতিযোগিতা হোক। আমরা আরেকটা শুরু করতে যাচ্ছি, আপনাদেরকে এটা বলি আমি শেষ করব। দিরাইয়ে যত স্কুল এবং মাদ্রাসা আছে, আন্ত স্কুল এবং মাদ্রাসা ফুটবল খেলা খুব দ্রুতই শুরু হইতে যাচ্ছে। এবং সেখানে দিরাইয়ে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটা ডুবে না, এই জন্য এই কাজটা ওখানে করা যাবে। আমাকে যতটুকু বলা হয়েছে শাহেদ আলী মাঠও নাকি ডুবে না। যেহেতু ডুবে না, এখানেও আমরা আন্ত স্কুল মাদ্রাসা খেলা চালু করবো ইনশাল্লাহ। আর তার সাথে